নমস্কার বন্ধুরা। কালকে আমি ভিডিও দিতে পারিনি, কালকে প্রচুরই কাজ ছিল এবং নিজের বার্থডে ছিল। তো তার জন্য কালকে মার্কেট করার পরে বিভিন্ন বন্ধু বান্ধবের সাথে দেখা করতে যেতে হয়। যাই হোক, এখন ঘটনা হচ্ছে আজকের মার্কেট বা মানে আমাদের সোমবারের মার্কেট কি হতে পারে, ট্যারিফ, রেসিপ্রোকাল ট্যারিফ নিয়ে আমরা আলোচনা করব। এই রেসিপ্রোকাল ট্যারিফটাই বা কী, যেটা মোদির সাথে গিয়ে কথা হয়েছে এবং তারপরে সেখানে বলেছেন, এবং সেটা বলেছেন যদিও বা যে কয়েকদিন বাদে হবে, সেই নিয়ে কথা বলবো। কথা বলবো ইনভেস্টিং কিভাবে দেখা উচিত, মার্কেটের পতন আর কতটা হতে পারে, মার্কেট কিভাবে এখান থেকে আমরা কি ডিসিশন নিতে পারি, মার্কেটকে কিভাবে দেখতে পেতে পারি, এই কয়েকটা বিষয় নিয়ে আমরা বেশ কিছুটাক্ষণ কথা বলবো। এখন এখানে যেই বিষয়টা সবচেয়ে বেশি জানা দরকার, যে মার্কেটের যে আগের নিয়ম ছিল, আগে কি নিয়ম ছিল, যে মার্কেটে আমরা আমরা অনেকেই বলতো যে জাস্ট কিনুন ভুলে যান, বাই অন ডিপ, এই কয়েকটা কথা এই মুহূর্তে কিন্তু মার্কেটের ক্ষেত্রে কারো চলছে না। এবং যারা মার্কেটে এই পজিটিভিটি নিয়েছিলেন তারা কিন্তু সব আউট মার্কেট থেকে, বা কেউ কেউ আছেন তারা এখনো জ্ঞান দিয়ে যাচ্ছেন যে মার্কেটে এখানে কিনতে হবে, এখানে কিনতে পারেন। আমি আবারও বলেছি যে এখানে তারা বলছেন ফুল কোয়ান্টিটি বাই করতে পারেন, মানে এমনও কিছু জন আছেন এবং মার্কেটের সিনারিও কি হতে পারে সেটা না জেনেই তারা বলছেন। এখন ঘটনা বলছেন যে এখানে তো পজিটিভ দিক আছে। দেখুন, মার্কেটে যখন নেগেটিভ দিক ছিল, যেখানে শুধুমাত্র আমি আমি বলবো না, কয়েকটা চ্যানেলও হয়তো বলেছে, লাগাতার বলে গেছি যে মার্কেট হাই ভ্যালুয়েশনে আছে, মার্কেট এখান থেকে হাই ভ্যালুয়েশন, মার্কেট বাড়ছে, সেখানে ভাবছেন বিশাল কিছু হয়ে যাচ্ছে। আবার এমনও দিন গেছে মার্কেট পড়েছিল 2023-এর কথা বলছি, আপনাদের হয়তো মনে থাকতে পারে, আমি বলেছিলাম যে একটা টাইম কারেকশন চলছে এবং এরপরে একটা ভালো র্যালি আসবে। সেখানে যেখানে আমরা বিএসসিকে 444-এ দেখেছি, সেখানেও আলোচনা করেছিলাম। সেই বিষয়টা নিয়েও কিন্তু আমরা একইভাবে আহ, কাজ করে গেছি। এখন এই বিষয়গুলোকে আমাদের কিভাবে ভাবতে হবে বা কিভাবে দেখতে পেতে পারি, মার্কেট এই বায়নডিপ ব্যাপারটা কি, বায়নডিপে হচ্ছে যে মার্কেট কিছুটা কারেক্ট করলো এবং সেখানে কিনতে থাকলাম, এবং কিনতে কিনতে দেখবেন আপনার কাছে টাকা শেষ হয়ে গেছে কিন্তু মার্কেট আরো কারেক্ট করে যাচ্ছে। তাই এই বিষয় থেকে এখন কিন্তু একটু দূরে থাকা উচিত। মার্কেট কি এখান থেকে বাউন্স ব্যাক করবে না? আমার মনে হয় খুব তাড়াতাড়ি মার্কেট এখান থেকে বাউন্স ব্যাক করবে, এবং সেই বাউন্স ব্যাকটা যেখানে মার্কেট এখানে সবাই নেগেটিভ বলছে, আমি বলবো এখানে কয়েকদিনের জন্য পজিটিভ হবে, কিন্তু আবারও ওখান থেকে বেশ বড় একটা কারেকশন আসবে। এটাও বলে গেলাম যে মার্চ বা এপ্রিলের মধ্যে আবার কিছুটা কারেকশন আসতে পারে, কিন্তু তার আগে একটা ভালো আপসাইডে মুভমেন্ট দিয়ে যাবে, যেই মুহূর্তের মার্কেট এখন দেখাচ্ছে, কারণ মার্কেটে এখানে সবাই নেগেটিভ। তাই সবাই যখন নেগেটিভ, সেখানে কি হতে পারে, মার্কেট এখান থেকে একটা পজিটিভ ভিউ নিয়ে আসবে এবং এখান থেকে পজিটিভ উঠবে, এবং যখনই আপনি আবার কেনা শুরু করবেন ঠিক তখন এফআই আস্তে আস্তে করে সেই তার বেচতে শুরু করবে। মার্কেটের কারেক্টিভ মুড যেটা আসবে এবং সেটা খুব ভয়ঙ্কর রূপ হতে পারে, সেটা হচ্ছে আহ, আমাদের মিউচুয়াল ফান্ড যদি ইনকেস টাকা তুলতে শুরু করে। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে দেখবেন এখনো অবধি কিন্তু সেইভাবে টাকা কেউ তুলছে না। ওকে, সেকেন্ড কথা হচ্ছে যদি লার্জ ক্যাপ দেখেন, লার্জ ক্যাপ সেইভাবে পড়েইনি, যেখানে মার্কেট এত পড়ছে, এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক এরা সব হোল্ড করে রেখেছে, রিলায়েন্স এরা হোল্ড করে রেখেছে, আইসিআইসিআই ব্যাংক তারপরেও পজিটিভ দেখিয়েছে। এটা একটা বিশাল বড় ফ্যাক্টর, এবং এই ফ্যাক্টরটা যদি ইনকেস আইসিআইসিআই ব্যাংক এখান থেকে কিছুটা পরিমাণ কারেক্ট করে, তাহলে এখানে কি হতে পারে, এটা হচ্ছে ভাবার বিষয়। ওকে, কারণ এরাও যদি পড়তে শুরু করে তাহলে কিন্তু মার্কেটের হালাত কতটা যেতে পারে সেটা দেখতে পারেন। আমার মনে হয় 20,888 এইরকম লেভেল অব্দি একটা আসার সম্ভাবনা আছে, এর চেয়ে বেশি যাওয়া উচিত না। 18,000 আমি একদমই বিশ্বাস করি না যে 18,000-এর কাছাকাছি মার্কেট আসবে, এটা আমার নিজস্ব মতামত। আমি একদমই বিশ্বাস করি না, অনেকেই বলছেন 18,000-এর কাছাকাছি মার্কেট আসবে, কিন্তু যদি আপনি ভ্যালুয়েশন ক্যালকুলেশন করেন তাহলে, বা মার্কেট কিভাবে কারেক্ট করছে সেটা দেখতে চান, সেক্ষেত্রে আমার মনে হয় না এতটা আসবে। এখন মার্কেট যেই পজিশনে আসে, এর এই যে এতটা পড়ার মানে এই যে কারণটা কি এখানে, তার কারণ হচ্ছে মার্কেটের মধ্যে যে হাই ভ্যালুয়েশন ছিল সেটা, এবং ডাউ দেখবেন এখন উঠছে, কিন্তু আমাদের মার্কেট আর ডাউ কেউ মানছে না। ওকে, এবার আছে ট্যারিফের। দেখবেন মানে আমাদের ট্রাম্প সাহেব কিন্তু বলেছেন যে রেসিপ্রোকাল ট্যারিফ লাগানো, মানে কি, ইন্ডিয়াতে অলরেডি আমেরিকান কিছু মেডিসিনের উপরে ট্যারিফ লাগানো মানে আছেই,
আমেরিকান প্রোডাক্টের উপরে, আমেরিকান গাড়ির উপরে তো যথেষ্ট পরিমাণে ট্যাক্স লাগানো আছে। এরা বলছে যদি ইন্ডিয়াতে ট্যাক্স লাগানো থাকে, সেখানে আমেরিকাতেও ইন্ডিয়ান প্রোডাক্টের উপরে ট্যাক্স লাগানো হবে। যদিও সেটা এক্ষুনি না, সেটার একটা ভালো দিক হচ্ছে যে কিছুদিন তিনি টাইম নিয়েছেন যে এটা ভেবে চিনতে পুরোপুরিভাবে হবে। এখন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, সেই সম্পর্কটা কিন্তু দেখে বুঝে তবেই করা হবে। এখন সেটা দেখা যাক, সময় সাপেক্ষ বিষয়, এবং আমরা দেখতে পাবো যে মার্কেট কিভাবে এটাকে দেখছে এবং কিভাবে এটার ক্ষেত্রে তারা রিয়্যাক্ট করছে। ওকে, এটা আবার কি সব হচ্ছে, হ্যাঁ, তো কিভাবে এটা রিয়্যাক্ট করছে, তো এই বিষয়টা আমরা দেখতে পেতে পারি। আচ্ছা, এবার ঘটনা হচ্ছে যে মার্কেটের ক্ষেত্রে আমরা এই মুহূর্তে তাহলে কি করতে পারি। মার্কেটের ক্ষেত্রে কালকে আগের দিনে নিশ্চয়ই সবারই মোটামুটি একটা ঠিকঠাক প্রফিট হয়েছে, আমি যদি খুব না ভুল হয়ে থাকি, কারণ যথেষ্ট ভালো মার্কেট ছিল এবং লাগাতার মার্কেট বেশ ভালো পজিশনে দিয়ে গেছে। দেখুন, চলুন এবার মার্কেটকে দেখানো যাক। মার্কেটের ভিক্স যদি দেখি আমরা, ভিক্স কিন্তু দেখুন এই জায়গাতে কি হয়েছিল, ভিক্স বেশ কিছুটা পরিমাণ বেড়েছিল এবং সেটাই এখনো অবধি একটা মানে ডোজি টাইপের ক্যান্ডেল তৈরি করেছে। এ যদি পড়তে শুরু করে, ঠিক আছে, এখান থেকে যদি আরও আপসাইডে যায়, তাহলে কিন্তু মার্কেটের ফল একটা আমরা দেখতে পেতে পারি। সেটা কত দূর অবধি আসতে পারে, সেটা আসতে পারে এখানে যে দেখুন, এখানে আমরা যদি দেখি, এখানে দেখবেন একটা 777-এর লেভেল আমরা কালকে বেশ বলেছিলাম যে এই জোনটাতে এসেই মার্কেট বারবার বারবার সাপোর্ট নিচ্ছে। তাই এই জোনটাকে যতক্ষণ না ব্রেক করে সাস্টেন করছে, ততক্ষণ অবধি কখনো দেখবেন না নিচের দিকে। মার্কেট কি করলো, একটা উপরের দিকে গেল এবং ঠিক এই জোনেই আমাদের দেখুন কাটা ছিল, আপনাদের দেখিয়েছিলাম, এবং এই জোনে এক্সাক্ট এই জোন থেকেই মার্কেট আবার ঘুরতে শুরু করলো এবং টানা ফল আসতে শুরু করছে। এখন এই জোনটা ইম্পর্টেন্ট জোন, এখান থেকে হতে পারে যদি ধরুন এইভাবে এসে আবার একটা সে উঠতে শুরু করে, হতেই পারে, এবং এই রকম একটা প্যাটার্ন টাইপের তৈরি হলেও হতে পারে। দেখা যাক মার্কেটের ক্ষেত্রে যদি এটা হয়, তো সেক্ষেত্রে মানে ডাবল বটম টাইপের একটা প্যাটার্ন এখানে দেখতে পেতে পারি। এখন অনেকেই বলছেন এখানে ডাবল বটম নাও হতে পারে, আমার মনে হয় এখান থেকে একটা ওঠার সম্ভাবনা আছে। তবে যদি এই জোনটার থেকে ব্রেক ডাউন হয় 22,000, এই মুহূর্তে যদি 22,777 এই জোনটা থেকে আবারও ব্রেকডাউন হয়, তাহলে দুটো লেভেল আমরা দেখতে পেতে পারি। সেটা হচ্ছে 22,666 লেভেল এবং সেকেন্ড লেভেল হচ্ছে 22,444-এর লেভেল অবধি আমরা আসতে পারি। ওকে, তো 22,444-এর লেভেল অবধি কিন্তু আমরা আসতে পারি। সেক্ষেত্রে আমাদের এই দিকে দেখতে হবে। ওকে, তো সেই বিষয়টা আপনারা দেখতে পারেন। আচ্ছা, এখানে জাস্ট একটা বলে দিই, আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন, বার্থডের আগে আমাদের টার্গেট ছিল 1K, সেটা আপনারা করতে পারেননি বা করার চেষ্টা করেননি, দুটোই হতে পারে, বা করেছেন, অনেকেই চেষ্টা করেছেন, হয়নি। তো আমরা আশা করছি যে আজকের দিনেই আমাদের সাবস্ক্রাইবারটা 1K হয়ে যাবে। খুব একটা বেশি আমরা 16 তারিখের দিকে আর বেশি থাকবো না, সোমবারের আগে আশা করছি আপনারা এটা করে দেবেন। যাই হোক, যদি চান চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটনটা দাবিয়ে দেবেন, তাহলে কিন্তু বেশ ভালো রকম আমরা একটা বুম দেখতে পেতে পারি। ওকে, আচ্ছা, এখানে যেটা বলবো সেটা হচ্ছে যারা যারা চান আমাদের ক্লাসে জয়েন করতে, তারা এই নাম্বারে যোগাযোগ করে আমাদের অপশন ট্রেডিং মেন্টরশিপ ব্যাচ যেটা হয় সেখানে জয়েন করতে পারেন। এবং শনিবার আজকের দিনে ক্লাসও আছে, তো চাইলে আমি জানি না আপনারা কতজন দেখতে পাবেন, আজকের ক্লাসেও আপনারা জয়েন করতে পারেন যদি এই নাম্বার পান, বা 7টা থেকে ক্লাস আছে, চাইলে আপনারা জয়েন করে নিতে পারেন। ওকে, তো সেক্ষেত্রে অপশন কিভাবে হয়, কিভাবে দেখতে হয়, কিভাবে স্ট্রাইক প্রাইস ঠিক করতে হয়, সমস্ত কিছু নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করি। এবং এই মুহূর্তে আমি মনে করি যে অপশন ট্রেডিংয়ের একটা গুরুত্বপূর্ণ মানে এই মার্কেটে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। তার কারণ হচ্ছে এই মার্কেটে কি হয়, মার্কেট পড়তে থাকলে বা এই মুহূর্তে ভোলাটিলিটি যেহেতু বেশি, সেক্ষেত্রে একটা ভালো টাকা আর্নিং হয়ে যায় অপশন ট্রেডিং থেকে। তো অবশ্যই সেই সম্বন্ধে জানতে হবে, তবেই হবে। আচ্ছা, চলুন এবার আমরা দেখে নিই যে মার্কেটকে এখানে কি কিভাবে দেখছি। আমরা নিফটির ক্ষেত্রে বললাম যে নিফটি কি কি যেতে পারে। নিফটি ব্যাংকের ক্ষেত্রে যদি দেখি, নিফটি ব্যাংক এখন অবধি দেখুন ঠিক এই জোনটাকে সে হোল্ড করে রেখেছে। যদি এই জোনটার ব্রেকডাউন দেয়, একদম 48,000-এর সোজা সাপটা লেভেল। ওকে, 48,000 লেভেলের দিকে দেখবেন, এবং 48,000-ও যদি ব্রেকডাউন দেয়, তাহলে 47,555 লেভেল নিচের দিকে অপেক্ষা করছে। তো সেই অবধি দেখতে পেতে পারি। আর যদি এখান থেকে উপরের দিকে যায়, তাহলে আবার যেই লেভেলটা এসে দাঁড়াবে সেটা হচ্ছে 49,666 লেভেল, এর ক্ষেত্রে একটা রেজিস্ট্যান্স জোন হিসেবে দাঁড়াবে।
সেক্ষেত্রে দেখা যাক কালকের দিনে কি ঘটাচ্ছে। সেন্সেক্সের ক্ষেত্রে একই রকম। সেন্সেক্সও যদি দেখি, দেখুন এখান থেকে আমরা যেই ব্যাপারটা নিয়ে বলছিলাম যে এইরকম করে উঠতে পারে এবং এই ডব্লিউ প্যাটার্নের কাছে গিয়ে হয়তোবা যেখানে সবাই ভাববে যে এখান থেকে আরও উঠবে, ডব্লিউ প্যাটার্নে ব্রেকআউট দেবে, সেখান থেকে একটা বড় ফল আসতে পারে, বা ডব্লিউ প্যাটার্নে যদি ব্রেকআউট দিয়েও আসে তাহলে এইরকম জোন থেকে ফল হওয়ার উচিত। ওকে, এই কয়েকটা ব্যাপার আমরা দেখতে পেতে পারি। নেক্সট আমরা কালকে আমরা পরশু দিনের ট্রেডকে কিভাবে দেখব এবং কালকের ট্রেড কিভাবে কি করলাম সেই বিষয়টা নিয়ে বলি। সেটা হচ্ছে কালকের দিনে বেশ ভালো একটা লাগাতার টানা ফল গেছে এবং সেই ফলটাকে আমরা এনজয়ও করেছি। এবং প্রত্যেকটা জোনে জোনে যদি দেখেন যে আমাদের ক্লাস যারা করেন, আমি অনেকবার বলেছি যখনই এই কনসোলিডেশন জোন হবে সেই জোন ব্রেকডাউন মানে একটা বিশাল বড় র্যালি, এবং সেই র্যালিটাকে আমাদের এনজয় করতে হবে। দেখুন এখানে প্রত্যেকটা জায়গাতে, এবং আপনাদেরও অনেকবার বলেছি। তো সেক্ষেত্রে দেখুন এখানে আবার জোন, আবার একটা র্যালি, এবং এইভাবে মার্কেট ঘটিয়ে গেছে। এবং এখানে কি হয়েছে, অনেকক্ষণ ধরে কনসোলিডেট করেছে এবং বড় একটা আপসাইডে মুভমেন্ট। এবং এখানে যেটা সবচেয়ে বড় দেখাচ্ছে সেটা হচ্ছে ফ্ল্যাগ প্যাটার্ন। এখন এই ফ্ল্যাগ প্যাটার্ন দেখিয়ে এটা আমাদের আবার মুরগি করার চেষ্টা করা হচ্ছে, নাকি এখান থেকে সত্যি উঠতে পারে, যদি ওঠে ওই যে বললাম যে এই কয়েকটা দিক আমাদের দেখতে হবে। ওকে, এটা গেল ব্যাঙ্ক নিফটির ব্যাপার। এবারে আসি আমরা নিফটির ক্ষেত্রে কি দেখব। নিফটির ক্ষেত্রেও দেখুন একই রকম চার্ট প্যাটার্ন প্রায় বানিয়েছে। নিফটির ক্ষেত্রেও ঠিক আমরা যেই ট্রেডটা নিয়েছিলাম এই রকম জোন থেকে, এইটা যখনই ব্রেকডাউন হয়েছে সেখানে নিশ্চয়ই ট্রেড নিয়েছিলাম এবং ভালো ফলাফল পেয়েছেন। এখানে একটা ডব্লিউ প্যাটার্ন ফরমেশন করেছিল, যারা দেখেছেন ডব্লিউ প্যাটার্নের ফরমেশন একটা ভালো আপসাইডে মুভমেন্ট পেয়েছেন। এখন ঘটনা হচ্ছে এখান থেকে যদি দেখি যে একটা ফ্ল্যাগ টাইপের প্যাটার্ন, কিন্তু তার ব্রেকডাউন আপাতত দেখাচ্ছে। যদি এই ফ্ল্যাগ প্যাটার্নে ব্রেকআউট দিয়ে যায় তাহলে যে রেজিস্ট্যান্সগুলো সে পাচ্ছে 23,022-এর লেভেলে, ওকে, একটা রেজিস্ট্যান্স পাচ্ছে ফার্স্ট টার্গেট, সেকেন্ড টার্গেট হচ্ছে 23,122-এর লেভেল, থার্ড টার্গেট হচ্ছে 23,222-এর লেভেল। ওকে, এই লেভেলগুলো আর নিচের দিকে যদি আসে তাহলে আমাদের দেখতে হবে যে ফার্স্ট যেটা টার্গেট হিসাবে দাঁড়াবে নিচের দিকে। যদি দেখেন আবারও আমরা দেখতে পারি 22,777-এর লেভেল এবং 22,666 লেভেল এবং 22,555 লেভেল থেকে 500 লেভেল অবধি, এই লেভেল অবধি দেখতে পেতে পারি। যদি 500 লেভেলটা ব্রেক করে তাহলে আবার 444 লেভেল আমরা দেখতে পেতে পারি। ওকে, তো এইভাবে আমরা মার্কেটকে দেখতে পেতে পারি এবং এইভাবেই মার্কেটকে দেখা উচিত। ওকে, আশা করছি আপনাদের কিছুটা পরিমাণ বোঝাতে পারলাম যে কিভাবে মার্কেটকে দেখা উচিত, এই মুহূর্তে মার্কেট সিনারিও কি হতে পারে, এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হলো। চলুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। থ্যাংক ইউ, বাই বাই, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আর যাওয়ার আগে আবারও একটা কথা বলে যাওয়া, যে যারা ক্লাস করতে চান তারা তো ক্লাসে জয়েন করবেন। আর যদি আপনার এই ভিডিওগুলো খুব পছন্দ হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানান। আর অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম মিস করবেন না। চলুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। থ্যাংক ইউ, বাই বাই।